দুপুরে ঢাকা আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে আলোচনা হবে রাজনীতি, অর্থনীতি ও শ্রমবাজার নিয়ে। ভারতের ভিসা কার্যক্রম সীমিত করার প্রভাব, চরম যাত্রী খরায় দেশি বিদেশি এয়ারলাইন্সগুলো, বন্ধের উপক্রম বাংলাদেশ ভারত ফ্লাইট। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংক্ষিপ্ত সফরে আজ বাংলাদেশে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দুপুর 2:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইসলামাবাদ হয়ে ঢাকায় আসছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ঢাকায় আসছেন তিনি। সঙ্গে আসছে দেশটির 58 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 11 বছর পর মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশের সফরেটি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহ হোটেল ইন্টারকন্টিনেন্টালে নেওয়া হবে। সেখানে তার সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, শ্রমবাজার ইস্যুতে আলোচনা হতে পারে। মাত্র কয়েক ঘন্টার সফর শেষে আজই নিজ দেশে ফিরবেন আনোয়ার ইব্রাহিম। যাত্রী সংকটে বন্ধের উপক্রম বাংলাদেশ ভারত ফ্লাইট চলাচল। ভারত ভিসা কার্যক্রম সীমিত করায় চরম যাত্রী খরায় পড়েছে দেশি বিদেশি এয়ারলাইন্সগুলো। ঢাকা কলকাতা রুটে বিমান চলাচল বন্ধ রেখেছে নভ এয়ার। ইউএস বাংলাও গুটিয়েছে চট্টগ্রাম কলকাতা রুটের ফ্লাইট। ধারণ ক্ষমতার 50% যাত্রীও না পেয়ে অন্য রুটের ফ্লাইট নেমেছে অর্ধেকে। এই ধারা চলতে থাকলে শিগগিরই দুদেশের আকাশপথের যোগাযোগ বন্ধের শঙ্কা এয়ারলাইন্সগুলোর। জিয়াউল হক সবুজের রিপোর্ট। মাস দুয়েক আগেও প্রায় 100% যাত্রী নিয়ে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছে বেশিরভাগ ফ্লাইট, কিন্তু সেই চিত্র পাল্টে গেছে 5 অগাস্টের পর। ভারত নামমাত্র মেডিকেল ভিসা ইস্যু করলেও পর্যটন সহ অন্য ভিসা বন্ধ রাখায় ফ্লাইট অর্ধেকে নামিয়ে এনেছে দেশি বিদেশি 6টি এয়ারলাইন্স। টোটালি আমরা ফ্লাইট অপারেট করতাম 32টা। ঢাকা কলকাতা ছিল উইকলি 14টা, চিটাগাং কলকাতা 7টা এবং ঢাকা থেকে চেন্নাই ছিল 11টা ফ্লাইট। নাওয়েডেজ ভিসা জটিলতার জন্য আমরা এখন ঢাকা থেকে কলকাতা অপারেট করছি 6টা ফ্লাইট। চিটাগাং কলকাতা টোটালি সাসপেন্ডেড এবং ঢাকা চেন্নাইতে আমরা 6টা ফ্লাইট অপারেট করছি। নিয়ারলি 50 to 60% লোড ফ্যাক্টর নিয়ে আমাদেরকে অপারেট করতে হচ্ছে। বাট ভিসা যত আমি বলবো যে সমস্যাটা যদি এখনও জীবিত থাকে তাহলে আমি বলবো যে এই সংখ্যাটা আরও কমে যাওয়ার একটা সম্ভাবনা আছে। যাত্রী সংকটে 16 সেপ্টেম্বর থেকে ঢাকা কলকাতা রুটের পাখা গুটিয়ে রেখেছে নভ এয়ার। ভিসা জটিলতা শিগগিরই দূর না হলে বাংলাদেশ থেকে কলকাতা, চেন্নাই ও দিল্লি সহ অন্য রুটের ফ্লাইটও বন্ধের শঙ্কা তাদের। লোকজন ভিসা পাচ্ছে না, তো ভিসা পাচ্ছে না, ন্যাচারালি ট্রাভেল ড্রপ করে গেছে 80%-এর উপর। 25-30% হলো প্যাসেঞ্জার মুভ হচ্ছে জাস্ট জুলাইয়ের আগের তুলনায়। তো সেই ক্ষেত্রে তো মানে এত বেশি লস, যেটা এই লস দিয়ে ফ্লাইট চালানোর কোনো মানে হয় না। সেই জন্য আমরা কলকাতা ফ্লাইটটা বন্ধ করে দিয়েছি। আকাশপথের যোগাযোগ স্বাভাবিক করতে বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন দূর করার জোর তাগিদ এয়ারলাইন্সগুলোর। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। টাঙ্গাইলের কালিহাতীতে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 8 জন। রাত 1টার দিকে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের কালিহাতী লিংক রোডে এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি বাস ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ময়মনসিংহ লিংক রোডে পৌঁছলে কালিহাতী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় 4 জন যাত্রী। এই ঘটনায় আহত হয় অন্তত 8 জন এবং তাদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।